করব। সাউন্ড ঠিক আছে ভাই? ওকে, ঠিক আছে। মূল কথা বলার জন্যই তো আসছে, ইনবক্স চেক। আচ্ছা হানিফ ভাই, আমি আপনাকে হাই দিচ্ছি। উম, আচ্ছা হানিফ ভাই, আমি সমস্যা নেই, আপনি ওখানে মেসেজ করেন, আমি দেখতেছি মেসেজগুলো। অ্যাকচুয়ালি আপনারা এখানে আসেন, আমি আপনাদের এখানে কথা শুনবো। গ্রুপে শেয়ার দেন আপনি। আচ্ছা, সবার কোশ্চেন শুনবো এবং অ্যান্সার দিব। আপনি একটা কাজ করেন আবু হানিফ ভাই, আপনি গ্রুপগুলোতে করেন, আহ, সবাই আসুক, আমরা কথা বলি ওই বিষয়ে। তো সবাই আসুক, দেন হচ্ছে আমরা এটা নিয়ে একটা আলোচনা করব। হুম, 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 হুম। হাবিব ভাই কি আছেন? বুঝলাম না, হাবিব ভাই কেমন আছেন? সব আলহামদুলিল্লাহ। অবশ্যই টাকা পাবেন ভাইয়া। লস বলতে কোনো কিছুই থাকবে না, প্রত্যেকটা মানুষের লস উঠে যাবে, কাভার হবে ইনশাল্লাহ। মনে রাখবেন যে রিং আইডি থাকলে অবশ্যই টাকা পাবেন, বাট রিং আইডি না থাকলে আসলে পাবেন কিনা এটার সিওরিটি আসলে দিতে পারতেছি না। কারণ হচ্ছে আমরা ইতিপূর্বে বেশ কিছু প্রতিষ্ঠানের, যেরকম হচ্ছে ডেস্টিনিটাও আমরা দেখছি, যা 10 বছর ওভার হয়ে গেছে, বাট একটা টাকা ইউজাররা কিন্তু পায় নাই। সো দোয়া করেন রিং আইডি সবকিছু স্বাভাবিক হয়ে যাক, তাহলে অবশ্যই পাবেন। আচ্ছা, আপনার ইনবক্সে রেজাউল করিম ভাই, আপনি মেবি পেজে মেসেজ দিচ্ছেন, সো পেজে মেসেজ দিলে তো আমি দেখতে পারবো না, আপনাকে আমি হাই দিছি, এখানে ওইটা কপি করেন। ওসমান গনি আমার সাথে বাটপারি করতেছে। আচ্ছা ঠিক আছে, এগুলো দেখবো, সব স্বাভাবিক হলে এরকম রিপোর্ট বা কারো সম্পর্কে যদি কোনো রকম থাকে, বা আপনার ব্যালেন্স পান নাই, এগুলো সকল কিছুই দেখা হবে এবং অবশ্যই আপনি ওইটা টাকা রিফান্ড পাবেন। না কেন আপনি আশা ছাড়বেন কেন? বলেন। ভাই কমিউনিটি জবটা কি থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। ওয়ালাইকুম আসসালাম আর জান্নাতুল মাওয়া। হ্যাঁ, এখানে আমাদের এই টাইমলাইনে হবে না, আপনি ইনবক্সে যেটা হচ্ছে গ্রুপগুলোতে শেয়ার দিতে পারেন। আচ্ছা মোহাম্মদ আলামিন ভাই, সব স্বাভাবিক হলে অবশ্যই পাবেন, 100% পাবেন। টাকা লাগবে না, রিঙারি ফেরত পেলে হবে। রিঙারি ফেরত পেলেই তো অবশ্যই টাকা পাবেন। কবে রিফান্ড দেবে? যেহেতু 3 মাসের কথা বলা হয়েছিল অলরেডি, তো 1.5 মাস 2 মাসের মতো তো চলে গেছে। তো ইনশাল্লাহ যে যেই শর্ত অনুযায়ী 1 মাসের ভেতরে বা 1.5 মাস যেটা আছে সময়, এটার ভেতরেই সবকিছু আহ, শুরু করবে আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের এজেন্ট ভাই আপনারা কে কে আছেন দেখি, হাত তোলেন, টেক্সট লেখেন, কমেন্ট করেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম মাহিম। ওয়ালাইকুম আসসালাম অর্পিতা। আমাদের সব সময় সাপোর্ট দিয়ে দেন, চেষ্টা করি সিরাপ হোসেন ভাই। অনেক সময় দেখা যাচ্ছে যে চেষ্টা করলেও আসলে যে বলে না যে ইচ্ছা থাকলেও আহ, উপায় হয় না, বা এরকম একটা সিচুয়েশন আর কি। বাট আমরা চেষ্টা করি সব সময় আপনাদের কাছে থাকার, আপনাদের পাশে থাকার। অনেকে ভুল বোঝে, আবার অনেকে সঠিকটা বোঝে আর কি। যে বোঝার সে বোঝে, আর যে বোঝার না তাকে তো হাজার চেষ্টা করে আসলে বোঝানো যাবে না। ওয়ালাইকুম আসসালাম আবু হানিফ ভাই, আমি আছি 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 আছি। রাব্বানি আছে, সবাই আছে মোটামুটি। টাকা যদি ফেরত দেয় তাহলে আমার কিভাবে? বাচ্চা ভাই, আমাদের টাকা যদি ফেরত দেয় ভাই, তখন তো অপশনই থাকবে, অপশনটা থাকবে এরকম ভাবে। ওয়ালাইকুম আসসালাম রুবেল, রুবেল রানা। তখন ওখানে রিফান্ডের অপশনই থাকবে, বা আপনার মেম্বারশিপ বাতিলের যে অপশনটা অলরেডি একটা দেওয়া আছে দেখবেন। তখন ওটার সাথে আপনার যে মানে ব্যালেন্সটা আপনি কিভাবে নেবেন, মানে টাকাটা আপনি কিভাবে নেবেন এবং কত টাকা পাবেন, এটার একটা ওখানে শো করবে। তো এই সিস্টেমটা আসবে আর কি। সাউন্ড কম আসে, আমি কি হেডফোন খুলে ফেলবো? ওয়েলকাম। অনেকে বলতেছে ক্লিয়ার, আসলে এটা আমাদের একটি টেকনিক্যাল প্রবলেম আসলে। যারা শুনতে পান না তারা একটু বের হয়ে যদি আবার আসেন, তাহলে হয়তো বা আবার শুনতে পাবেন। ক্লিয়ার? আচ্ছা, রয় বলতেছে ক্লিয়ার।
ক্লিয়ার আছে। হেডফোন খুলে ফেলুন ভাই। আচ্ছা ঠিক আছে তাহলে ফেললাম। আচ্ছা আমি মূলত হচ্ছে 9 তারিখের যে আমাদের মানববন্ধন যে কথা ছিল আসলে আমরা এই সম্পর্কে আসলে আমি লাইভটা একটা ইমার্জেন্সি একটা আপডেট দেওয়ার জন্য মূলত আমি লাইভটা ওপেন করা আমার। সাউন্ড কম এখন কি স্টিল সাউন্ড কম আছে? এখন এখন আমি তো এখন হেডফোন খুলে ফেলছি। ইয়ারফোন এখন তো ইয়ারফোন আমি খুলে ফেলছি। ক্লিয়ার না ক্লিয়ার না না জি ঠিক না ভাই এখন ক্লিয়ার আমি বুঝতেছি না আসলে। এক পক্ষ বলতেছে ক্লিয়ার আর এক পক্ষ বলতেছে ক্লিয়ার না অ্যাকচুয়ালি। বের হয়ে আবার আসতে পারেন আপনারা যাদের সমস্যা হচ্ছে। আচ্ছা দেখ আমি শর্টে যেহেতু লাইভটা করব সো আমাদের এজেন্ট ভাইরা মোটামুটি এখানে আছেন। যারা আছেন বা যারা আসলে ইউজার যারা অধীর আগ্রহে আসলে 9 তারিখের মানববন্ধনে অংশগ্রহণ করতে চাচ্ছেন বা ইচ্ছুক। বর্তমান পরিস্থিতি অনুযায়ী আসলে আমরা এটার সময়টা পরিবর্তন করতে চাচ্ছি। সো মূলত হচ্ছে লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে এটা যাতে সময়টা আমরা কবে হবে এটা আপাতত জানাবো না। বাট আমরা এটা আপাতত এটাকে পিছিয়ে দিচ্ছি। এর কিছু কারণ আছে। না শাহজালাল শাহজালাল শেখ এটার পিছনে কিছু রিজন আছে। আপনারা জানেন যে আসলে শুক্রবার থেকে যেটা ওই আহ, পরিবহন ধর্মঘটের কারণে কিন্তু হচ্ছে আমাদের অনেক ইউজাররা আসতে পারবে না। এক এক হচ্ছে অনেক ইউজারে আসতে পারবে না। অনেক ইউজার পার্সোনালি আমাকে টেক্সট দিচ্ছে, বিভিন্ন ভাবে যোগাযোগ করতেছে যে ভাইয়া আমরা তো আসতে চাইছিলাম বাট এখন পসিবল হচ্ছে না কারণ পরিবহন ধর্মঘট, কোনো গাড়ি পাচ্ছি না বা গাড়ির এরকম কোনো ইয়াত মানে হচ্ছে না। আবার কেউ পাইলেও অনেক মানে মূল্য দিয়ে তাদেরকে ঢাকা আসতে হবে। অর্থাৎ যে 1200 টাকা দিয়ে ভাড়া দিয়ে আসবে তার প্রায় 5000 টাকা খরচ হয়ে যাবে। সো এমন মানে এই অবস্থায় আসলে আমরা চাচ্ছি না যে আমরা ইউজারদের ভোগান্তিতে ফেলি। তো যারা আসলে টিকিট কিনে ফেলছেন বা তারা আহ, অবশ্যই ওইটা রিফান্ড নিতে পারবেন। তো যেহেতু আপাতত ট্রেনের টিকিটটা অ্যাভেলেবেল আছে আর এটা রিফান্ড নেওয়া যায়, অথবা ট্রেনের টিকিটের এখন কিন্তু খুব চাহিদা আছে, আপনি চাইলেই ওটা ওখান থেকেই রিফান্ড নিয়ে নিতে পারবেন। সো বিভিন্ন দিক পর্যালোচনা মানে আপাতত আমরা চাইতেছি কি মানে আমি একটু বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। যেমন সিস্টেমটা হচ্ছে একটা হচ্ছে এইটা যে পরিবহন ধর্মঘট, আর দ্বিতীয় হচ্ছে যে আমরা চাচ্ছি যে আরেকটু সময় নেওয়ার জন্য। কারণ ইউজাররা অনেকে বলতেছে ভাই হুট করে বলছেন ভাই আমি তো গতকালকে আসছি, ঢাকা আসছি বা সরি ঢাকা থেকে দেশের বাড়ি চলে আসছি বা আমার এক্সাম, মানে সকল কিছু মিলে আসলে আমাদের এটা সময় পরিবর্তন করতে বাধ্য হচ্ছি। 2 দিনের ভেতরে আপাতত আমরা দেখতেছি না। আমরা ভাবছিলাম যে সাজাল আমরা ভাবছিলাম যে আসলে এরকম কিছু হবে বাট আমরা কোনো পরিস্থিতি দেখতেছি না বা এরকম। আর যদি যদিও হচ্ছে 9 তারিখে এটা খুলে দেয় বা কালকে এটা খুলে দেয় তাহলে আরেকটা চাপ পড়বে, একটা জ্যাম বা এরকম একটা পরিস্থিতি বা বর্তমান সিচুয়েশনে আসলে মানববন্ধনের জন্য উপযোগী না, অন্তত 9 তারিখ না। সো আমরা হচ্ছে নেক্সট উইকের যে কোনো সময় এটা হচ্ছে আমরা সময়টা জানিয়ে দেব কত তারিখ, এবং আমরা সব ডেট কোন দিন খালি আছে, কোন দিন রাজনৈতিক কোনো আহ, মিছিল মিটিং বা এরকম কোনো কিছু আছে কিনা এইগুলা দেখে যেদিন খালি আছে ওই দিনই হচ্ছে আমরা এটা করব এবং আপনাদের 1 সপ্তাহ আগে এটা জানিয়ে দেব। তো এটা নিয়ে জামাতের কাছে শিওর না আসলে। আচ্ছা আমি রেজাউল ভাই আমি আপনাকে দেখি আপনি কি লিখছেন।
আচ্ছা রেজাউল করিম, আমি এটা দেখতেছি, ঠিক আছে? আমি এটা দেখতেছি। আমি লাইভ শেষ করে আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? না, সুলেমান, এটার সাথে কয়েকটা তো আসলে হয়ে যাচ্ছে, এবং 9 তারিখের আহ, যে একটা প্রতিবেদন জমা দিবে, সেখানেও সব দিকে পজিটিভ আছে। মূল কথা হচ্ছে যে মানে সব দিকে মানে আমাদের যে দিকটা আছে এটা সম্পূর্ণ পজিটিভ এখন বর্তমান সময়ে, ঠিক আছে? তো আপনাদের জন্য ভালো কিছু আছে, এবং নেক্সট উইকে আপনারা এটাও জানতে পারবেন। তো সব বিষয় মিলে আসলে আমরা ডেটটা পিছালাম আপনাদের ভালোর জন্যই, এবং আমাদের ভালোর জন্য। কারণ আমরা চাই না যে এই মুহূর্তে আসলে ইউজাররা যারা আছে কষ্ট করবে, এত কষ্ট করে যে আসবে, তাদের একটা টাকা পয়সাও খরচ হবে, আসলে চাচ্ছিলাম না এরকম। হ্যাঁ, অবশ্যই ফাহিম, রিং এর নাম আছে। ভাই সমস্যা হতে পারে, বা আমরা দ্বিধাদ্বন্দ্বের ভেতরে ফেলতে চাচ্ছি না, কারণ হাতে যেহেতু আপনাদের আজকে 6 তারিখ, 7, 8 তারিখ, 3 দিন আছে। যেরকম আমরা কালকে দেখতে চাই, তাহলে দেখবেন যে কালকে অনেক মানুষ হচ্ছে টিকিট কেটে ফেলবে, অথবা হচ্ছে গাড়ি ভাড়া করবে, অথবা যেভাবে হোক সে পৌঁছানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করবে। সো আমরা চাচ্ছি না ওই দ্বিধাদ্বন্দ্ব চালানোর জন্য আর ইউজারদের মানে এই এক্সট্রা একটা খরচ মানে করুক, আমরা এটা চাচ্ছি না। সবকিছু স্বাভাবিক হলে, যদি হচ্ছে এই পরিবহন ধর্মঘটটা উঠে যায় এবং আমাদের সময়ের সাথে ম্যাচ করে, ওরকম একটা আমরা জানিয়ে দিব পরবর্তী লাইভ। না, পার্সেন্ট ওইটাও কিন্তু 100% না। আমরা সব বিষয়ে আসলে জেনে শুনে বলতেছি যে আসলে ওটা যে কালকে হবে এটা শিওর না। হ্যাঁ, হতে পারে এটা 9 তারিখ বা 8 তারিখ, এরকম একটা কিছু হতে পারে যে ঠিক হতে পারে, বাট তাও কনফিউজ। টাকা পাই না, তারপরও কমিউনিটি জবটা থাকুক, অবশ্যই কমিউনিটি জব থাকবে, এটা 100% থাকবে। তো আমরা নেক্সট উইকের যে কোনো একটা সময় এটা করব, আর অবশ্যই আপনাদেরকে ডেটটা আমরা এর মাধ্যমে, পোস্টের মাধ্যমে জানিয়ে দিব, ঠিক আছে? রিং আইডি কি আমাদের সাথে থাকবে? অবশ্যই রিং আইডি আপনাদের সাথে আছে, ইন ফিউচারও থাকবে। 9 তারিখ ক্যান্সেল সবাই আসবে, হ্যাঁ। কারণ হচ্ছে 9 তারিখে ম্যাক্সিমাম ইউজার আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, তাদের সমস্যা হচ্ছে, তো তারিখটা পিছাই দেওয়ার জন্য। এবং বর্তমান পরিস্থিতি তারা এটাই চাচ্ছে যে পিছাক, টাইমটা যাতে হচ্ছে চেঞ্জ করে দেওয়া হয়। এটা কিন্তু আমরা একটা বিভিন্নভাবে হচ্ছে আমাদের সকল এজেন্টদের, অনেক ম্যাক্সিমাম যারা হচ্ছে সিনিয়র এজেন্ট আছে তাদের সাথে এরকম ইউজাররা কন্ট্যাক্ট করছে। তো সবকিছু বিবেচনা করেই কিন্তু এটা হচ্ছে পরিবর্তন করছে। তো মন খারাপ করবেন না, এটা আপনাদের ভালোর জন্যই। আর পরবর্তী ডেটটা আমরা খুব শীঘ্রই জানিয়ে দিব। হুম, সবাই কথা বলেন। হ্যাঁ, আপনার সব দিক বিবেচনা করে কথা বলাটাই উচিত আসলে। এজেন্টরা ক্যাশ আউট নিচ্ছে কেন? এজেন্টরা ক্যাশ আউট নিচ্ছে কেন? এজেন্ট ক্যাশ আউট নিচ্ছে, এখন নিবে না কেন? আসলে যার নিজস্ব অনেকের অনেক আইডি আছে, তারা নিয়ে রাখতেছে, তাদের আত্মীয় স্বজনের আইডি গুলা থেকে তারা নিয়ে রাখতেছে। না, হাসিবুল হাসান ভাই, এখানে ঠিক আছে, ম্যাক্সিমাম ইউজার গুলাই এটাই করতেছে। আর বর্তমান তো বুঝেনি আসলে যে এই পরিবহন ধর্মঘট আপাতত হচ্ছে 2-1 দিনের ভেতরে যে তারা ধর্মঘট তুলে নিবে তাও কিন্তু নয়। আসলে যে সচিবালয় থেকে বলা হয়েছে 3 মাসের ভেতরে ই-কমার্সের লাইসেন্স করতে হবে, এটা বিষয়টি বলুন। আর রাকিবুল ইসলাম ভাই, আমাদের রিং আইডির রেজিস্ট্রেশন করাই আছে, অর্থাৎ লাইসেন্স আছেই বিডি বাংলাদেশ নামে। সো হচ্ছে এটাও গেল একটা। আর ই-কমার্স যেহেতু এটারই একটা অন্তর্ভুক্ত, সো এটারও আলাদা একটা লাইসেন্স করবে। তো এটা আপনারা হচ্ছে বেশ কিছুদিনের ভিতরেই এটা জানতে পারবেন। ক্যাশ আউট ট্রাই করতে গিয়ে ক্যাশ আউট হয়ে গেছে, এখন কি টাকাটা পাওয়ার কোনো সম্ভাবনা আছে?
ক্যাশ আউট অবশ্যই পাবেন, সব স্বাভাবিক হলে ক্যাশ আউট 100% পাবেন। আর আরেকটা কথা বলি, আমি একটা জিনিস আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি। যারা ইউটিউবার ভাইরা আছেন, আমি দেখছি কালকে পরশুদিন বিভিন্নভাবে হচ্ছে ইউটিউবার ভাইয়া না, এটা ইউটিউবার, হ্যাঁ ইউটিউবারই, আপনারা জুম মিটিং করেন বা আদার্স যেভাবেই মিটিং করে বা উল্টাপাল্টা কিছু বলেন, আসলে এরকম ভাবে উল্টাপাল্টা বলে আসলে আপনাদের কোনো লাভ হবে না। হয়তো আপনারা আইডি কিনছেন কিনা আমি জানি না, বাট অন্যদেরকে আসলে ক্ষতি করে আপনাদের কি লাভটা হচ্ছে আমি বুঝতেছি না। কারণ আপনারা প্রত্যেকেই আসলে শিক্ষিত ফ্যামিলি থেকে বা শিক্ষিত, আপনারা নিজেরাও শিক্ষিত। তো যদি হচ্ছে আপনারা বাচ্চাদের মতো কাজকর্মে লিপ্ত থাকেন বা এরকম কিছু করেন, উল্টাপাল্টা কথা বলেন আমাদের নামে বা সবার নামেই, তো এটা খুবই দুঃখজনক। আপনাদের কাছে অন্তত এরকম আমরা আশা করি না। একটা জিনিস মনে রাখবেন যে রিং আইডি থাকলে আপনাদের টাকা শতভাগ পাবেন। যেখানে বাংলাদেশ সরকার নিজেই বলেছে যে হচ্ছে এইসবের দায় দায়িত্ব তারা নিবে না, অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দায় দায়িত্ব সরকার কখনোই নিবে না, তারা ডিরেক্টলি বলে দিচ্ছে। আর আপনারা পূর্বেও তো দেখছেন যে দেশটিনির একটা ইউজার যারা হচ্ছে 50,000, 1 লাখ, 2 লাখ টাকাও মানে ইনভেস্ট করছিল যে দেশটিনির কাছে, 10 বছরে তারা 10 টাকাও পায় না, উল্টা তারা আরো বিভিন্ন ভাবে হচ্ছে টাকা পয়সা খরচ করে গেছে এর পিছনে। ঠিক আছে, সো রিং আইডি যেহেতু স্টিল আছে এখনো, তাই না, রিং আইডি স্টিল আছে, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছে, ডিফ্রিজ করে দিলেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এবং আপনাদের টাকা রিফান্ড করা শুরু করবে। তো আপনাদের এই উল্টা পাল্টা মনোভাব মানে আল্লাহর দোহাই লাগে চেঞ্জ করে ফেলেন, মানুষের ক্ষতি করেন না। আমি সমস্ত ক্যাশ আউট ভিডিও দেখি না ভাই, ভিডিও দেখা না দেখা এটা তো আর ম্যাটার না, সবকিছু যখন ঠিক হয়ে যাবে তখন আপনি ভিডিও দেখবেন। অনেক দিন থেকে কাজ করা না, ভিডিও দেখাটা তো আপনি দেখতেই পারেন, আপনার কাছে যদি সময় থাকে তো আপনি দেখতে পারেন, কারণ স্বাভাবিক হলে আবার ক্যাশ আউট করতে পারবেন না। আবার যদি মনে হয় আমি রেস্ট নিব, সবকিছু স্বাভাবিক হলে দেন হচ্ছে আবার ক্যাশ আউট করবো। নিয়ম মেনে রেজিস্ট্রেশন করবে, 2 মাসের মতো রেজিস্ট্রেশন করার জন্য। বা রিং আইডির কিন্তু অলরেডি হচ্ছে লাইসেন্স আছে, এটা আপনারা ভালো করেই জানেন। তো ই কমার্স, আলম ভাই ওয়েলকাম। যদি ই কমার্সের আওতায় নাকি রিং আইডির নাম কি নাম নেই, এই সম্বন্ধে আমাদের একটু বলবেন ভাই। প্রথম কথা হচ্ছে রিং আইডি একটা ই কমার্স অ্যাপ না, একটা লাইসেন্স প্রাপ্ত একটা সোশ্যাল বিজনেস অ্যাপ, বিশ্বের প্রথম সোশ্যাল বিজনেস অ্যাপ। কথাটা বুঝতে পারছেন? না ভাইয়া, ডেটটা হচ্ছে চেঞ্জ করতে হচ্ছে, এবং হচ্ছে আমরা নেক্সট উইকের যে কোনো একটা সময় এটা জানিয়ে দেব, ডেটটা আপনাদেরকে জানিয়ে দেব পোস্টের মাধ্যমে অথবা লাইভের মাধ্যমে। এখন মুসলিম বেগম, এখন হচ্ছে ধরেন হচ্ছে আপনাকে আমি একটা মামলা দিলাম সিআইডির কাছে যে মুসলিমা হচ্ছে আমার 2 লক্ষ টাকা নিয়ে গেছে। কিভাবে নিছে? যেভাবেই নিছে, ওর সাথে আমার দেখা হইছে, দেন হচ্ছে একটা বন্ধুত্ব হইছে, অথবা হচ্ছে ও আমাকে একটা প্রলোভন দেখাইছে, বা যেভাবেই হোক, মানে ইটিসি মানে দিয়া আপনার নামে একটা মামলা করে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কি দায়িত্ব যে ওইটা মানে পর্যবেক্ষণ করা, এবং তার প্রথম ধাপটা হবে যে তা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি আসলে টাকা পয়সা আছে কিনা। তখন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে তারা হচ্ছে ফ্রিজ করে দিবে। ঠিক আছে, তো এইগুলা হচ্ছে ফর্মালিটি। কথা বুঝতে পারছেন? দেন যখন এগুলো আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, না আসলে তো আহ, এরকম কিছু আহ, না, আসলে তো এই এই ছেলেটাই মিথ্যা বলছে, ঠিক আছে, অথবা হচ্ছে সঠিক বা যেটাই হোক, তারা সবকিছু ই করে দেন, তারা একটা প্রতিবেদন দিবে যে না আসলে এরকম কোনো কিছু নাই, and তারা এই সবকিছু স্বাভাবিক করে দিবে, তাই না?
ডেট কেন চেঞ্জ করছেন? বা আপনারা মানববন্ধনের ডেট কেন চেঞ্জ করছেন? দেখতেই পাচ্ছেন যে হচ্ছে শুক্রবার থেকে হচ্ছে পরিবহন ধর্মঘট চলতেছে, যেখানে গাড়ি ঘোড়া আসলে চলেই না। আর যেগুলো সিএনজি বা এই টাইপের কিছু চলে, তারাও হচ্ছে যেখানে 15 টাকার ভাড়া সেখানে 100 টাকা, অর্থাৎ যেখানে 1200 টাকার ভাড়া সেখানে হচ্ছে 5,000 টাকা চাচ্ছে। সো একটা ইউজারের ঢাকা আসার জন্য 5,000 টাকা খরচ করে আসতে হবে। সো আসলে এটা তো আমরা কখনোই চাইবো না, তাই না? তারা কষ্ট করে আসুক। তারপর ম্যাক্সিমাম ইউজার আমাদের আসতে পারবে না, অনেকের কাছে যে এই পর্যাপ্ত পরিমাণ টাকা নাও থাকতে পারে, কারণ এত টাকা দিয়ে তো আসলে চলাচল করার মানে বর্তমান সিচুয়েশনে অনেকের সামর্থ্য নাই। তো আমরা নেক্সট উইকের যে কোনো একটা সময় এটা ডেটটা জানিয়ে দেবো। যদি পরিবহন ধর্মঘট উঠে যায়, দেন আমরা ডেটটা আবার নতুন করে আপনাদের জানিয়ে দেবো। বা ইনশাল্লাহ রিং আইডি ফিরে অবশ্যই আসবে। তবে পুরোপুরি কার্যক্রম চালু হয়ে যাবে তখন অনেকে কোনো সার্ভিস দেব না, কারণ টিং এর দুঃসময় অনেক চিনে গেছে না ভাইয়া। এইটা হচ্ছে বাচ্চু ইসলাম ভাই, ঠিক আছে, আপনার সাথে যেরকম করছে, আপনি যদি ভালো সময়, যদি আপনার ভালো সময় যদি তাদের সাথে সেম ব্যবহার করেন, তাহলে তার সাথে আপনার পার্থক্যটা রইল কোথায় বলবেন আমাকে? তো সেম হয়ে গেলেন আপনারা। তখন হচ্ছে তাকে ভালো সার্ভিস দিয়ে বুঝিয়ে দিবেন যে হচ্ছে বিপদের সময়, ঠিক আছে, আছি, ছিলাম, মানবতার পরিচয় দিবেন। কখনো হচ্ছে পশুর মতো করবেন না। একজন পশু হয়ে গেলে আপনি তার সাথে পশুর মতো আচরণ করবেন না। ভাই আমার সাথে খারাপ ব্যবহার করছে তা না, রিং সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে, বলুক, আল্লাহ তাদেরকে হেদায়েত একদিন না একদিন দান করবেই। আজকে ইউটিউবের ইনকামটা ভালোই হবে। তো কোম্পানির মতো হচ্ছে সোহাব ভাই কথা চালিয়ে যাচ্ছে, যেহেতু এটা হচ্ছে সরকার পর্যায়ের সো তারা এই কথা চালিয়ে যাচ্ছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত বোঝানো, এটার তো একটা সময় লাগে। আর আলহামদুলিল্লাহ যে এখানে হচ্ছে 90% এখনো স্বাভাবিক হওয়ার পথে আছে। তো এটা আমরা মিথ্যা আশ্বাস, বা আমি মিথ্যা আশ্বাস দিচ্ছি না, এটাই হচ্ছে বাস্তবতা। তো আপনার 100% সবকিছু ঠিক হয়ে যাবে। এখন মানববন্ধন কয় তারিখে একটু জানাবেন কামরুজ্জামান ভাই? হচ্ছে এখন আমরা হচ্ছে নেক্সট উইকে একটা লাইভের মাধ্যমে অথবা পোস্টের মাধ্যমে এই সম্পর্কে আমরা হচ্ছে কথা বলবো এবং ডেটটা জানিয়ে দেব। আমার কিছু প্রশ্ন ছিল ভাইয়া, কলে নিবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, ইউটিউবার, কিছু কিছু ইউটিউবার, আসলে সবাই না, অনেক অনেক ভালো ইউটিউবার আছে, তারা আসলে এইগুলা নিয়ে পছন্দ করে না, তারা হচ্ছে নেগেটিভ চিন্তা ভাবনা তাদের নাই। কিন্তু কিছু আছে যারা হচ্ছে মানে ইনকাম করার মন মানসিকতা আছে, বা অন্যকে ক্ষতি করে নিজে অর্থ, একটু ভিউ বাড়িয়ে অর্থ ইনকাম করাটা, মানে এটা এই টাইপের যাদের মন মানসিকতা আছে, যে অন্য, সে মরলে মরুক, আমার কি, আমি তো ভাই ইনভেস্ট করি নাই, আমার কিছু ভিউ হবে, আমি ওটা থেকে হচ্ছে কিছু পাবো, শেষ। এই টাইপের যারা করতেছে তারা উল্টা হবে, কিছুদিনের ভিতর হয়ে যাবে। কামরুজ্জামান ভাই, ওইটা আপনি রিফান্ড নিতে পারবেন, বর্তমান তো ভোজের চাহিদা আছে টিকিটের। থ্যাংক ইউ মঞ্জু পারি। তারিখ নির্ধারণ না হওয়া পর্যন্ত আমরা একটু ধৈর্য ধারণ করি। জি খোকন ভাই, অবশ্যই ধৈর্য ধারণ করবেন। আপনাদের ভালোর জন্য আমরা এটা সময় পরিবর্তন করলাম আর কি। রিঙারি একটা প্রশ্ন করেছে নাকি সে ভিডিও দেখে টাকা ইনকাম, ভাই এটা তারাই দেখবেন যে সবকিছু অলরেডি তারা কিন্তু জানতে পারছে, সেটা আপনার আমার না হোক, তারা কিন্তু সবকিছুই জানে বর্তমান, এবং তাদেরকে সকল তথ্যই কিন্তু দেওয়া হয়েছে। আপনাকে আমি শুরুতে বলছি যে হচ্ছে 90% স্বাভাবিক হওয়ার পথে আছে, এবং নেক্সট উইকে আপনারা হচ্ছে এই সম্পর্কে কিছু জানতে পারবেন। কথাটা বুঝতে পারছেন? আশা করি আমার কথাটা আসলে বুঝতে পারছেন। ডিপলি একটু যদি চিন্তা ভাবনা করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি। কতদিন লাগবে সেটা বলেন। এটা কিন্তু আমি অনেক, এর আগে অনেকবার বলছি যে অবশ্যই ডিসেম্বরের আগে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আর রাজাকে ইউটিউবার রিং আইডির বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে, দেখ আমরা এইভাবে না বলি, আসলে তাদেরকে হেদায়েত দান করুক আল্লাহ।
এড়িয়ে গেলে তার মানববন্ধন করতে চাইছিল, তবে তার পরিবহন ধর্মঘটের কারণে আমরা পারলাম না। না, আমরা অবশ্যই আপনাদের পাশে আছি এবং স্টিল শেষ পর্যন্ত আপনাদের সাথেই থাকবো, ঠিক আছে? একটা একটা জিনিস মনে রাখবেন যে হচ্ছে আপনারা ছাড়া আমরা নাই, অর্থাৎ আপনারা আছেন বিধায় আমরা আছি। আমাকে আমি রাহুল চেনে কিভাবে? আপনাদের দ্বারা চেনে, তাই না? আমাকে হুট করে যে মানুষ চিনে ফেলছে এরকম ভাবে না। সো আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমাকে চিনে। সো আপনাদের কারণে আমি এত দূর আসতে পারছি। সো আপনাদের পাশে সবসময় থাকবো। ভাই সার্ভারের কাজ শেষ প্রায় ভাইয়া। শুধু স্বাভাবিক হলেই সবকিছু দেখবেন ওকে আছে। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন যেন মানুষের ক্ষতি পতিত না হতে পারে। আমিন। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ডিসেম্বরের আগে, অবশ্যই ডিসেম্বরের আগে, যেটা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকেও কিন্তু তারা চাচ্ছে যে আসলে যেই এই টাইপের যে প্রতিষ্ঠানগুলো আছে বর্তমানে, ঠিক আছে, এরকম প্রায় 27টা প্রতিষ্ঠান নিবন্ধনের আওতায় আসুক। না ফিরোজ ভাই, মন খারাপ করবেন না। আহ, ভালো লাগলো, থ্যাংক ইউ। কোম্পানি ডিফ্রিজ তো করতেই পারে, এ বিষয়ে কোম্পানি কোনো সাড়া নেই। ভাইয়া নির্হারা পাখি ভাই, একটা জিনিস মনে রাখবেন, আপনার নির্হারা পাখি, তো তো পাখি দিয়ে একটা কথা বলি, পাখি যখন ক্ষুধা লাগে, পাখির যখন ক্ষুধা লাগে তখন কি করে? তার খাবার সে নিজেই সংগ্রহ করে, তাকে কিন্তু কেউ এসে করে দিয়ে যায় না, তাই না? এখন যার সম্পদ, তার ক্ষুধা আছে এরকম, সে নিজেই কিন্তু এগুলো সবকিছুই করতেছে, বসে রয় নাই। হয়তো আমরা দেখতে পাই না, আমরা দেখতে পাচ্ছি না যে আসলে কি করতেছে, কারণ এটা তো দেখার বিষয় না বা দেখার কথাও না। কারণ এগুলো তো হচ্ছে ডিরেক্ট যে লাইভ দেখাচ্ছে, মানে আমি কি করতেছি এটা যে লাইভে দেখাবে এরকম তো এটা না, তাই না? আপনি এখন বাসায় আছেন, আপনি কি খালি গায়ে আছেন, প্যান্ট পরে আছেন না লুঙ্গি পরে আছেন, এটা কি আমরা বলতে পারবো? এখানে এই যারা বিয়ার্স আছে, ওয়ালাইকুম আসসালাম, তারা কি কেউ বলতে পারবে আপনি কি খাচ্ছেন না হাঁটতেছেন, তাই না? সো তারা সবকিছুই স্বাভাবিক করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে এবং তারা সাকসেসের পথে আছে। আমি একটা জিনিস বুঝাতে পারলাম না, রিঙ্গারের নিবন্ধন নিবন্ধন তো আছেই ভাই, তাই না? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রিং আইডি কি এজেন্ট ইউজারের সাথে দুর্নীতি করছে? রিং আইডি যে কিছু এজেন্ট ইউজারদের সাথে দুর্নীতি করেছে তাদের উপর কি রিং আইডি অফিস থেকে পদক্ষেপ নেবে না? অবশ্যই। সৌরভ কুমার ভাই, যখন স্বাভাবিক হবে তখন যারা হচ্ছে ইউজারদের সাথে হচ্ছে প্রতারণা করছে এরকম টাইপের, যাদের আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ করতেছেন, প্রুফ সহকারে দিলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। ওই যে আমি কিন্তু শুরু থেকে বলছি, আমার রেকর্ড লাইভটা শুনে নিবেন যে আসলে, ঠিক আছে, রেকর্ড লাইভটা শুনে নিবেন। এখন যদি আমি আপনার নামে একটা মামলা করি, তো এটা তদন্তর ভার তো হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, তাই না? তারা কিভাবে কিভাবে কি করবে, তারা তো একটা সময় নেবে। সে হোক সেটা মিথ্যা বা সত্যি, সেটা তো পরের বিষয়, আগে তো এটা হচ্ছে যাচাই বাছাই করা হবে, তাই না? রাকিব, এটা সোসাইল বিজনেস। একটা কিউট এজেন্টের কাছে আমার 4800 টাকা পাবো, ও রে বাপ রে বাপ, সমস্যা নেই, সব পেয়ে যাবে। কি রেজিস্ট্রেশন করবে নাকি? হ্যাঁ রে শামীম আক্তার ভাই, শুধু রেজিস্ট্রেশন তো করাই আছে ভাইয়া। ভাই প্রবাসী আইডি নিয়ে আমার 3-4টা ভিসা ক্যান্সেল করে দেশে চলে গেছে, এখন তাদের নাম্বার গুলো তো বন্ধ হয়ে যাবে, এখন কেমনে কি করা যায়? আচ্ছা সাইফুল ইসলাম ভাই, সব স্বাভাবিক হলে তাদেরকে হচ্ছে তাদের যে ইনফরমেশন গুলা, অর্থাৎ তারা বাংলাদেশে আসছে, তাদের